বাবা, সামনে একটু এগিয়ে দেখবে নাকি? নেই, জঙ্গলে শের বেরিয়েছে, এখন কোথা যাবি না। লেকিন বাবা, আপনিই তো বললেন জঙ্গলে মানুষ ঢুকেছে, সে যদি বিপদে পড়ে তাহলে? সে কোনো বিপদে পড়বে না। জয় শিব শম্ভু। अन्नदा, अन्नदा, अन्नदा ठाकुर। प्रणाम ठाकुर। ओरे ओरे তোরা अन्नदाचरणকে জল এনে দে, বসবার ফিরে এনে দে। আপনি আমাকে চেনেন? আমি কি চেনার মালিক? তিনি তো চিনিয়ে দিলেন। কে? শিবের ঘরণী যিনি, শিবানী। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी মা, আদি শক্তি মহামায়া, এই আমার শত্রু। এখানে আমার দুই চেলা নিয়ে আমি একটা ঘরে থাকি, অন্য ঘরে যাত্রীদের থাকতে দিই। এখানে উনুন জ্বালাই, রুটি সেঁকি, ডাল বানাই, যাত্রীদের ডাল রুটি খেতে দিই। আজ দুপুরে ঘরে বসে ধ্যান করছি যখন, মা যেন কানে কানে এসে বললেন, কালী কমলি, তোর ঘরে তোর নিজের দেশের লোক আসছে, তোর বন্ধু সন্ধে নামার আগে পৌঁছে যাবে। গোটা দিন সামলে রাখিস, তোর মতো সেও আমার ছেলে, নাম अन्नदाचरण भट्टाचार्य। नमोस्तुते जय नारायणी नमोस्तुते जय नारायण। কি বলছেন কি? হ্যাঁ, সেই থেকে আমি হানটান করছি কখন আপনি আসবেন। হঠাৎ খবর পেলাম সন্ধে নামার আগে জঙ্গলে বাঘ ঢুকেছে। এই জঙ্গলে হামেশা শের বেরোয়। আমি ভাবছি আপনি কি করে আসবেন, কোনো বিপদ হবে না তো? পরে ভাবলাম মা যখন দায়িত্ব নিয়েছেন, বিপদ তিনি কাটিয়ে দিবেন। তাই হয়েছে, আপনি ঠিকই বলেছেন। মাই বিপদ আনেন, আমার মাই বিপদ তারিণী হয়েছেন। কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। আমি বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের ছেলে। এখানে থাকতে থাকতে বাংলাটা একটু গোলমাল হয়ে গেল। গুরু পেয়ে সংসার ছেড়ে সন্ন্যাস নিয়ে হিমালয়ে গেলাম। মা দেখা দিয়ে বললেন, এমন শুধু ঘুরে ঘুরে জপ তপ করলে কি হবে? মানুষের সেবায় লাগ। আমি তো মানুষের সঙ্গে আছি। এই পথে যাত্রীদের বড় দুর্ভোগ, তাদের কিছু সুরাহা করার ব্যবস্থা কর। তারপর এই সত্র খুললাম, দুজন চেলাও জুটে গেল। এখানকার অবাঙালি মানুষের মুখে মুখে আমি কালী কমল হয়ে গেলাম কালী কমলি, কালী কমলি বাবা।
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।